হ্যালো বন্ধুরা, আমি চাম্পা ব্লগ থেকে ভিডিওটি করছি। আমার থাম্বনেল টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কী নিয়ে ভিডিওটি করছি। দেখুন আমার গাছগুলো। আজকে আমার এই ছাদ বাগানে প্রচুর পরিমাণে ফুল ফুটেছে। দেখুন। আচ্ছা, আমি সবার আগে বলে নিচ্ছি, আমার এই ভিডিওটি দেখে একটি লাইক করবেন, একটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন যে আমার এই ফুলগুলো কেমন দেখছেন। আর আমার এই 3 তলার উপরে এই 4 তলার ছাদে আমার এই ছোট্ট ছাদ বাগানটি গাছগুলি কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবেন। দেখুন কত ফুল ফুটেছে। এবার দেখুন ওই পদ্ম ফুল গাছটি কত কড়ি আছে, অন্তত 1-150 খানা কড়ি আছে। এই দেখুন এই হলুদ ফুলটা কেমন সুন্দর হয়েছে। আমি যেই নার্সারি থেকে কিনেছি এই গাছটি, সেইখান থেকে বলেছে এইটা পদ্ম ফুল, 1 পাপড়ি স্থল পদ্ম। দেখুন এই ফুলটির কালারটি কত সুন্দর। এই যে ফুলটি দেখুন, ফুলটা আর একটু বড় হতো, কিন্তু আমার গাছটি একটু কেমন হয়ে গেছিলো। গাছটি এখন মানে এরকম জায়গায় এসে পৌঁছিয়েছে, দিয়ে নিয়ে আর একটু বড় হবে। এই দেখুন, আপনারা এই সিজন শেষ, এই বর্ষার শেষে এই মুহূর্তে এখনই আপনারা এই গাছের গোড়ায় কিছুটা করে কফি গুলে নিয়ে গাছের গোড়ায় দিয়ে দিন। শুধু আপনারা নিজেরাই খেলে হবে, একটু গাছকেও তো কফি খাওয়ানো উচিত। বলুন, একটু কফি খাইয়ে দেন গাছের গোড়ায়, দেখবেন সারা বছর শীতেও আপনারা এইসব ফুল গাছে, জবা ফুল গাছে ফুল পাবেন। এবং ছোট ছোট হবে না, বড় বড়। দেশি জবা যেমন শীতকালে খুবই ছোট ছোট হয়, কিন্তু ফুলও খুব কম হয়। কিন্তু যদি কফি ভিজানো জল এখনই দিয়ে দেন, তাহলে মানে অত ছোট হবে না, কিছুটা বড় হবে এবং ফুল পাবেন। আর এগুলো তো ভ্যারাইটিস রকম জবা, ব্যাঙ্গালোর জবা, চেন্নাই জবা, হায়দ্রাবাদ জবা, এইসব অস্ট্রেলিয়ান জবা। এইগুলোর জন্য আপনারা যদি এখন একটু কফি ভিজানো জল দিয়ে দেন, তাহলে একদম পরিষ্কার সুন্দর ফুল পাবেন, বড় বড় ফুল পাবেন শীতের সময়। আমার এই 4 তলা ছাদ বাগানে আপনার সবজি থেকে ফুল গাছ থেকে তুলসী গাছ থেকে লঙ্কা গাছ, সব মানে মোটামুটি যতগুলি গাছ লাগানো সম্ভব হয় সব রকমের গাছ আমার এই ছাদ বাগানে, এইটুকুনি গাছের বাগানের মধ্যে সব আছে। কফি ভিজানো কফিটাকে ধরুন 1 লিটার জল নেবেন, তার মধ্যে 1 থেকে 2 চামচ কফি নেবেন, নিয়ে সেইটাকে ভালো করে গুলে নিয়ে, যদি 2 চামচ জল নেন তাহলে 2 লিটার জল নেবেন, কফি নেন 2 লিটার জল নেবেন। যদি 1 চামচ জল কফি নেন তাহলে 1 লিটার জল নেবেন, নিয়ে সব গাছের গোড়ায় 1 কাপ করে জল দিয়ে দেবেন। দেখবেন খুব সুন্দর গাছে মানে ফুল আসবে, কড়ি আসবে, ফুল হবে এবং পরিমাণও বেশি হবে। ঠিক আছে, এই দেখুন আমার এই বর্ষায় বলছি, বর্ষার সময় গাছের গোড়ায় এতটাই জল হয়, জল ঠিক মতো না যাওয়ার জন্য এই দেখুন আমার গাছের গোড়াগুলো একদম ডাস্টে। আমি এই কদিন জল দিইনি, এবার গোড়াগুলো পুরো শুকিয়ে গেছে, এবার আবার গাছের গোড়ায় জল দেবো। ঠিক এইভাবে গাছের গোড়া পুরো শুকিয়ে যাবে, তারপরে জল দেবেন, তাহলে গাছ আর নষ্ট হবে না। তা নাহলে এই গাছের গোড়ায় জল বসে শেকড়গুলি খারাপ হয়ে যায়, খারাপ হয়ে ধীরে ধীরে গাছগুলি মারা যায়। আর যদি পারেন, যখন কফি ভিজানো জলটা দিলেন,
যেমন ওইটা সন্ধ্যাবেলায় দিলেন, আর সকালবেলা একটু চাল ধুয়ে সেই জলটা তো ফেলেই দেন, সেই জলটা যদি ধরুন অন্য একটা পাত্রে রেখে তারপর গাছের গোড়ায় দিয়ে দিলেন, তাহলে তো আরও সুন্দর ফল পাবেন, খুব ভালো। আর একটা কথা আমার বাগানে আমি দেখতে পাচ্ছি যে এই দেখুন, এই যে বেলি ফুল গাছের পাতাগুলো খেয়ে নিয়েছে। এইগুলো কি হনুমানে খেয়েছে না কোনো লেদা পোকা হয়েছে বুঝতে পারছি না, যে না আজকে বিকালবেলায় স্প্রে করে দেবো। এই দেখুন আমার এই যে হলুদ পদ্ম ফুল গাছে কত কড়ি রয়েছে, এই যে ফুলটা এবং কড়িটা দেখুন, প্রচুর পরিমাণে কড়ি আছে। এই দেখুন এই গাছেও কত কড়ি রয়েছে। আর এমনি যে পদ্ম ফুল গাছে এই দেখুন কড়ি বেরোনো শুরু হয়েছে, প্রচুর থোকা থোকা কড়ি বেরোচ্ছে, এই দেখুন প্রচুর কড়ি বেরোচ্ছে। এই ফুলগুলো যখন ফুটবে তখন আবার আপনাদের সাথে শেয়ার করব। লঙ্কা গাছে প্রচুর লঙ্কার কড়ি বেরিয়েছে, ফুল বেরিয়েছে। এই তো শীতের মৌসুম পড়তে পড়তেই জবা ফুল একটুখানি, দেশি জবাগুলো একটুখানি ছোট হওয়া শুরু হয়ে গেছে। এই দেখুন আমার জবাগুলি তো অনেক বড় হতো, দেখুন। আপনারাও এইভাবে গাছের যত্ন নিন, বাড়িতে ফুল ফুটলে সেই ফুল দিয়ে পুজো করতে খুবই ভালো লাগে। এইভাবে যত্ন করুন। আশা করি আপনারা সব ভালো আছেন, সুস্থ থাকুন। আমিও ভালো আছি। নেক্সট ভিডিও আবার করব। এবার রাখছি।